আল্লাহ গাছের নিচে দাঁড়ায়, গাছের নিচে অলরেডি কিন্তু আমি পাতারহাট চলে আসছি আলহামদুলিল্লাহ। দেশে আসছি আজকে 9তম দিন। সকালে বাসা থেকে বের হইছি, বাড়ির ওই দিকে দেখতেছি যে দুইজন ঝগড়া করতে আছে, মানে বাচ্চারা কি নিয়ে জানি দুষ্টামি করছিল, ঝগড়া করতেছে। ঝগড়ার ওই জায়গায় আমি গেছি, ঝগড়া দেখতে গেছি। আমি কি আবার আমার মাইট টেট দেয় নাকি, পরে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা। নয় নয় টাকান শুরু করছি, মানে আমাদের এলাকায় একটা প্রথা আছে, এগুলো সত্য না যদিও, নয় নয় টাকা এলে নাকি ঝগড়া আরো বাড়ে। তো এগুলা দেখে ঝগড়া বন্ধ হয়ে যাইতেছে। পরে আবার আমি বললাম যে হাত থাকতে মুখে আবার কিসের এত কথা, মারামারি শুরু করে দাও, মই এত চিল্লাচিল্লি করে কোনো লাভ আছে? সবাই কয় আমি বলে গড় পড়ার ভিতরে আলু পোড়া দিতে আইছি। এরপরে একজনরে যায় কইতেছে তুমি কি এর লাগে মারামারি করে পারবা না, তুমি যে চিল্লাচিল্লি করতে আছো। আরেকজনরেও বলতে আছি যায় যে আপনি কি তার লগে পারবেন, আপনি ঝগড়া করতেছেন কেন, এত পারলে মারামারি শুরু করিয়া দেন। এখন তারা দুইজনে মিলিয়া পরিকল্পনা করতে আছে যে আমি আইছি বলে মারামারি বাজাইতে। এরপরে ঝগড়া বন্ধ হয়ে গেছে। যাই হোক, ঝগড়া মিটমাট হয়েছে। এখন বাসা থেকে বের হয়েছে এক জায়গায় যাওয়ার জন্য। যাব একটু আমরা যে স্কুল দিয়ে ছোটবেলা থেকে লেখাপড়া করছি, শৈশবের স্কুল, ওই স্কুলের সামনে যাব। এরপরে একটু পাতারহাট যাব। দেশে আসছি আজকে 9 দিন শেষ প্রায়। এখন পর্যন্ত আমি কোনো মেয়ে দেখি নাই, যদিও বিদেশ থেকে আসছি ওরকম প্রিপারেশন নিয়েই। এখন আমার পছন্দ অপছন্দ বলতে কিছু নাই, আমি আমার ফ্যামিলি যেটা বলছে ওইটাই আর কি, যে ফ্যামিলির উপরে সব বার দিয়ে দিছি, যে ফ্যামিলি কালা দলা খাডো বাইটা লাম্বা যাই হোক, যেরকমই হোক আমার কোনো সমস্যা নাই, আমার কোনো পছন্দও নাই, কোনো রিলেশন নাই, বা আমি এখন পর্যন্ত কাউকে দেখিও নাই, বা আমি কাউকে দেখবো না, এটাতে আমার কোনো সমস্যা নেই। আপনাদের সাথে থাকবো, যেরকম হোক আমার কোনো প্রবলেম নাই। এখন ফ্যামিলি তাদের কি ব্যস্ততা কেমনে কি বুঝে না কিছু, বললে নিজেরটা নিজে বলতে একটু খারাপ লাগে। আমি প্রায় 10 লক্ষ টাকা খরচ করে দেশে আসছি, মানে আমার বিমান টিকেটেই গেছে প্রায় 80,000 টাকার মতো। এরপর গহনা টহনা আনছি, গোল্ড টোল, এরপরে আরো খরচ আছে, এত বছর পরে আসছি। এখন আমার একটা দিন পড়ছে কেমন, আমি 3 মাসের ছুটিতে আসছি, আজকে 10 দিন প্রায় হয়ে যাইতেছে। আমার একটা দিন পড়ছে হিসাবে 10,000 টাকার মতো। কি বলবো, দিনের মতো দিন চলে যাইতেছে। কত প্ল্যান করিয়া রাখছি যে কক্সবাজার যাবো, 2-3 বন্ধু বান্ধব কয়ে রাখছি যে এরকম ট্যুরে যাবো। এখন পর্যন্ত কোনো কিছু রেডি হইতেছে না। কি বলবো, এই হলো পরিস্থিতি। আল্লাহ জানে কি হয়, দেখি কি হয় ভবিষ্যতে। আবার নসিব খারাপ হইলে কেন এরকমই চলে যায়, মন মেজাজ বেশি একটা ভালো না। যদি দেই লক্ষণ খারাপ, টিকিট আগে ফুরত জামুগা, আর 1 সপ্তাহ দেখতেছি। আমিও বাসা থেকে বের হয়ে আইছি, কত দূর বৃষ্টি নামছে দেখেন। বৃষ্টি একটু দেখাই আপনাদেরকে, কত সুন্দর, আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি বৃষ্টি নামছে, ওই একজন আইতে আইতাছে বৃষ্টির ভিতরে। সমস্যা নাই, মোবাইল ওয়াটার প্রুফ আছে। আল্লাহ গাছের নিচে দাঁড়ায়, গাছের নিচে, তাও কোনো কামাইতেছে না। দেখছেন সুন্দর দৃশ্য। এই যে হাজুর গাছ কাটছিল মনে হয় শীতের সময়, ওই সময়ে প্রচুর বৃষ্টি নামছে, এই জন্য বাসায় চলে গেছিলাম। আবার আসছি ছাতা নিয়ে, জুতা চেঞ্জ করে এখন আবার রওনা দিছে। এই যে দেখেন গ্রামের মেঠো পথ ধরে, একবারে শান্ত শিষ্ট। আমাদের এটা হলো কাশীপুরের ভিতরে পড়ছে, কাশীপুর থেকে শ্যামপুর হইয়া এরপরে পাতারহাট যাব। যে স্কুলে আমাদের যে শৈশবের স্কুল, প্রাইমারি স্কুলে আমি লেখাপড়া করছিলাম, ওই স্কুলে যাওয়ার কথা ছিল, ওই স্কুলে যাওয়া হয়নি বৃষ্টির কারণে। এখনো প্রচুর বৃষ্টি হইতেছে, দেখা যাক বাজারে যাওয়ার পরে কি হয়। আমার খুব ইচ্ছা করছিল যে একটা মেয়ে নিয়ে কথা হয়েছিল, ওই মেয়েরে দেখার, যে আজকে আসছি 10 দিন হয়ে গেছে, একটু দেখি, যা হয় হবেই পরবর্তীতে। আর একটা কথা বলতে ভুলে গেছি, মেহেন্দিগঞ্জের যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গতকালকে তেউমানি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যে আকাশে যে বিদ্যুৎ চমকায় না, ওই জায়গায় বিজলি পড়ছিল, এতে 18 জন না 19 জন আহত হয়েছে। পাশেই পড়ছিল, এতে আতঙ্কিত হয়ে সবাই অসুস্থ, তারা পাতারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আছে চিকিৎসাধীন অবস্থায়। শুনলাম নাকি একজন ম্যাডামও আছে এর মধ্যে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, আর সবাই একটু নিরাপদে চলাফেরা করবেন। আকাশে এরকম হইলে বাসা থেকে বের না হওয়াই ভালো। জরুরি প্রয়োজনে বের হইতে পারেন হালকা পাতলা, যদিও আমি বের হইছি, আমার বাবা অনেকবার নিষেধ করছিল, কিন্তু আমি তারপরও বের হইছি। আসসালামু আলাইকুম। আমার বাসায় একদমই ভালো লাগে না, কি করবো, এই জন্য বের হইছি। কিন্তু একদিক ভালো লাগে যে আসছি, আসার পরে মনে হয় প্রথম 6-7 দিন প্রচুর গরম ছিল, গরমে তো সহ্যই করতে পারি না। এখন আবার একটু বৃষ্টি, আলহামদুলিল্লাহ, এখন ওয়েদার একটু ঠান্ডা, এখন মোটামুটি ভালো লাগতেছে। কিন্তু রাস্তাঘাট, বাসা থেকে বের হইতে আবার ঝামেলা, সারাদিন বাসায় বসে থাকবো, এই কারণে বের হইছি। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি শ্যামপুর, জাহাঙ্গীর মেম্বারের বাড়ির কাছাকাছি। পাতারহাট যাওয়ার উদ্দেশ্য মোটরসাইকেল
বিকেলে উঠি না, এই কারণে বৃষ্টিতে ভিজা যাবো, অটো দিয়ে পাতারহাট যাবো। এরপরে আমার ফুফাতো ভাই আছে যার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, তার কাছে যাইতেছে, যাই একটু আড্ডা উড্ডা হবে, একটু আড্ডা উড্ডা দিব, আবার রাত্রে বাসায় চলে আসবে ইনশাআল্লাহ। অলরেডি আমি শ্যামপুর চলে আসছি, এখন এই জায়গা থেকে অটোতে উঠবো ইনশাআল্লাহ। বলতে না বলতে অটো চলে আসছে। ভাই পাতারহাট যাবেন? পাতারহাট অটোতে চলবো এখন। অলরেডি কিন্তু আমি পাতারহাট চলে আসছি আলহামদুলিল্লাহ। এই তো পাতারহাটের ভিউ, এটারে বলে তেউমানি চত্বর মনে হয়। এই পাতারহাট কত বছর পর যে এই জায়গায় আসছি, মনে হয় যে 7 বছর হবে। পাতারহাট বাজারে আইসা আমাদের মেহেন্দিগঞ্জের আসাদ ভাইয়ের সাথে দেখা, যে দা ডেইলি মেহেন্দিগঞ্জের তরুণ সাংবাদিক, খুবই ভালো করতেছে। এর মাধ্যমে আমরা প্রবাসে থাইকা মেহেন্দিগঞ্জের সব খবর সবকিছু পাই, আপডেট একবারে সবকিছু। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? খুবই ভালো লাগলো দেখে, আসলে ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো দেখছি, কথা বলতেছি। আগে যান ভাই, ইনশাল্লাহ দোয়া রইলো, আপনিও দোয়া করেন আমাদের জন্য। থ্যাংক ইউ ভাই। প্রবাসে থাকে, প্রবাসী থেকেও প্রতিনিয়ত ভিডিও মেক করে, এবং আজকে দেখা হইলো পাতারহাটে, সে আসছে তার জন্মভূমিতে, এবং সেও খুব আন্তরিক, এবং দেখলাম যে তারও জন্মভূমির প্রতি বেশ টান রয়েছে, এবং সেই টান থেকেই চলে আসছে এবং প্রতিনিয়ত ভিডিও তৈরি করে। তাই তাকেও সবাই সাপোর্ট করবেন, এবং পাশাপাশি আমি নিজেও একটি চ্যানেল পরিচালনা করি, দ্য ডেইলি মেহেন্দিগঞ্জ। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সংবাদগুলিকে দেখবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই, আর ভাইকেও সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলে আসলাম আমার ফুফাতো ভাইয়ের দোকানের সামনে, এই যে বিসমিল্লাহ ক্রোকারিজ, এটা আমার ফুফাতো ভাইয়ের দোকান। সামনে কবির ভাই আমার বড় ভাই, আর এই যে এইটা হইলো আমার কাঙ্ক্ষিত ফুফাতো ভাই, যার সাথে বিদেশে থাইকা যত সুখের দুঃখের সব আলাপ আলোচনা হয়েছে। আসছি এই জায়গায়, এখন কথা বলতেছি। আসলে এটা অন্যরকম একটা শান্তি, নিজের মন মানসিকতার মতো একজন মানুষ, কথা বলার মতো, নিজের সবকিছু প্রকাশ করার মতো একজন মানুষ, যার কাছে সবকিছু জমা রাখা যায়। আমরা ছোটবেলা থেকে একসাথেই আছি, কিন্তু সে আমার থেকে একটু সিনিয়র, তাতে সমস্যা নাই, আমাদের সবকিছুই চলে। অনেকেই চিনেন মেহেন্দিগঞ্জের যারা আছেন, বিসমিল্লাহ ক্রোকারিজ। এখানে আসবেন, যাহা মন চায় নিবেন, কোনো টাকা দিবেন না, কোনো সমস্যা নাই, বলবেন যে শখের প্রবাসী পেজ থেকে দেখে আসছি, সমস্যা নাই কোনো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।